আজ রথযাত্রা। বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে নিয়ে মেতেছে সারা দেশবাসী। রথে জমজমাট পুরীও। পুরীর রথের দড়ি টানতে দেশ বিদেশের অসংখ্য ভক্ত পুরীতে হাজির হয়েছেন। রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, আপনারা দেখছেন পুরীর রথযাত্রার ছবি। সেখানে রথে জমজমাট পুরী। পুরীর রথের দড়ি টানতে বিদেশের অসংখ্য ভক্ত পুরীতে হাজির হয়েছেন। রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। সারা দেশবাসী রথের উৎসবে মেতে উঠেছে। রথে জমজমাট পুরী। পুরীর রথের দড়ি টানতে দেশ বিদেশের অসংখ্য ভক্ত পুরীতে হাজির হয়েছেন। রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, কতটা আঁটোসাঁটো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা। সেখানে ভীষণ আনন্দের সাথে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে নিয়ে আনন্দে মেতেছেন সারা দেশবাসী। পুরীতে ভীষণ আনন্দের সাথে প্রতি বছরের মতো এই বছরও পালিত হচ্ছে রথযাত্রা। জগন্নাথ দেবের মন্দিরে সেই কীর্তন আমরা দেখতে পাচ্ছেন আপনারা। ইস্কন মন্দিরে যে কীর্তন হচ্ছে, সে কীর্তন আপনাদের সামনে রয়েছে। সেখানে পালিত হচ্ছে রথযাত্রার উৎসব। কীর্তনের দ্বারা সেই জগন্নাথ দেবকে, সুভদ্রা এবং বলভদ্রকে স্মরণ করে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আপনারা দেখছেন রায়গঞ্জের ছবি। পুরীর পরে এবার আপনাদের সামনে তুলে ধরা হলো রায়গঞ্জের ছবি। সেখানে কিভাবে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে আপনারা দেখুন। রায়গঞ্জের ইস্কন মন্দিরে রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে এবং সেই ছবি আপনাদের সামনে রয়েছে। বিভিন্ন ভক্তদের সমাগম হয়েছে এখানে এবং তারা কতটা নির্বিঘ্নে, কতটা সুন্দরভাবে এই রথযাত্রা পালন করছে। সেখানে মহাপ্রসাদের আয়োজনও রয়েছে, সেখানে আপনারা দেখছেন। এরপরে আমরা আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন, আমাদের প্রতিনিধি মালতী ভদ্র সেখানে রয়েছেন, ইস্কনে রয়েছেন। সরাসরি মালতীর কাছ থেকে জেনে নেব বিস্তারিত। মালতী, কতটা উত্তেজনা এই রথযাত্রাকে কেন্দ্র করে, কতটা উদ্দীপনা এই রথযাত্রাকে কেন্দ্র করে, ভক্তরা কি বলছেন? এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জের কাঞ্চননগর ইস্কন মন্দিরে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই মন্দিরের রথের যাত্রা শুরু হয়ে যাবে। এখানে বেশ কিছু ভক্তের ঢল নেমেছে। স্ব ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। তারা রথের রশি টেনে নিয়ে যাবেন বলে তারা প্রস্তুত হয়েছেন। তারা এই মুহূর্তে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। তারা রথের রশি ধরে তারা রায়গঞ্জ শহর পরিক্রমা করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে তার মাসির বাড়িতে পৌঁছে দেবেন। মালতীদি, বলছি যে তুমি যে রথের সামনে আছো, সেই রথটা একটু দেখাও, যদি আমাদের একটু ভালো করে যদি দেখাও। আমি দেখাবো এবার রথটিকে কিভাবে পুষ্প ফুল দিয়ে সাজানো হয়েছে। এবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। সেখানে বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে কেন্দ্র করে এই উৎসবে প্রতি বছর মেতে ওঠে সারা দেশবাসী। সেখানে বিভিন্ন জায়গায়
অনুষ্ঠান চলছে এবং পুরীর দৃশ্য আপনাদের দেখালাম। এবার আপনারা এখন দেখছেন রায়গঞ্জের ইসকনের ছবি। সেখানে বলভদ্র, সুভদ্রা এবং পাশাপাশি জগন্নাথ দেবকে নিয়ে সেই যে রথ, সেই রথের ছবি সরাসরি সেই ইসকন থেকে আমাদের প্রতিনিধি মালতী আমাদের সামনে তুলে ধরেছে। মালতী, একটু ভক্তদের সাথে যদি কথা বলা যেত, একটু তাদের কথা যদি একটু শোনানো যেত। আপনারা দেখছেন সেই ছবি, সেখানে রথটিকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে এবং সেখানে চারপাশে ভক্তদের সমাগম রয়েছে। আপনারা দেখছেন রায়গঞ্জের ইসকনের ছবি। ইসকনে ঠিক রথযাত্রার দিন, আজকের দিনে বিভিন্ন ভক্তের সমাগম হয়েছে এবং সেই রথের দড়ি টানতে বিভিন্ন ভক্তেরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আপনারা দেখছেন রায়গঞ্জের ইসকনের ছবি। আর কতক্ষণের মধ্যে রথ চলবে? আর কি প্রস্তুতি নিয়েছেন আমাদের এখান থেকে যাবেন দেবীতলা যাবে, দেবীতলা থেকে তারপরে দেবীতলা যাবে। আপনারা দেখছেন ইসকন মন্দিরের ছবি। সেখানে বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে কেন্দ্র করে বিশাল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কীর্তন হচ্ছে এবং সমস্ত ভক্তরা একযোগে সেখানে অংশগ্রহণ করেছেন। তাদের বিভিন্ন জায়গা থেকে ভক্ত সমাগম হয়েছে। আপনারা দেখছেন প্রস্তুতি পর্ব, সেই রথযাত্রার প্রস্তুতি পর্ব চলছে। বিভিন্ন প্রদীপ জ্বালিয়ে পুষ্প বিধায়ক আসলে 10-15 মিনিটের মধ্যেই চলে যাবে। হ্যাঁ, দেবীনগর যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে রায়গঞ্জের ইসকন মন্দিরের রথ আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে রায়গঞ্জের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বহু ভক্তের ঢল নেমেছে। তারা কতক্ষণে রথের রশি টানবে, কতক্ষণে রথকে নিয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে পরিক্রমা করবে এবং তার মাসির বাড়িতে পৌঁছে দেবে জগন্নাথ সুভদ্রার বলরামের সেই প্রস্তুতিতে তারা রয়েছেন এবং এখানে প্রশাসনিক ব্যবস্থাও রয়েছেন। কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা দেখবেন, সেই দিক দিয়েও প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট ব্যবস্থাও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইসকনের রথটিকে সাজিয়েছে ফুল দিয়ে, পুষ্পরথ বানিয়েছেন এবং তার কিছুক্ষণের মধ্যেই তারা রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন এবং পরিক্রমা করবেন এবং তার সুভদ্রা, বলরাম এবং জগন্নাথকে তার মাসির বাড়িতে পৌঁছে দেবেন 7 দিনের নামে। তার 7 দিন পর আবার সেই মাসির বাড়ি থেকে ইসকন মন্দিরে তারা ফেরত আসবেন। সারা দিন ধরে আমরা এই রথযাত্রা, সারা উত্তরবঙ্গ ব্যাপী যে রথযাত্রা চলছে সেই অনুষ্ঠান আমরা তুলে ধরবো দর্শকদের সামনে। রথ উৎসবে মেতেছেন দেশবাসী। পুরীর পাশাপাশি সারা রাজ্যেও চলছে রথ উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বেশ কয়েকটি রথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। পিছিয়ে নেই উত্তরবঙ্গেও বিভিন্ন জেলাতে চলছে রথ উৎসব। প্রথমে আমরা এরপরে নিয়ে যাচ্ছি রায়গঞ্জের পরে আপনাদের নিয়ে যাচ্ছি বালুরঘাটে। দেখে নেব বালুরঘাটে কিভাবে পালিত হচ্ছে রথের উৎসব। আপনারা দেখছেন সেই ছবি, বালুরঘাটের সেই ছবি আপনারা দেখছেন। রথের দড়ি ধরে ভক্তেরা এগিয়ে চলেছেন রথের সাথে। বালুরঘাটের রথযাত্রার ছবি আপনাদের সামনে রয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, সারা দেশ জুড়ে চলছে এই রথের উৎসব।
সেখানে সুভদ্রা, বলভদ্র এবং জগন্নাথ দেবকে কেন্দ্র করে বিশাল উদ্দীপনা রয়েছে। রথ উৎসবে মেতেছেন দেশবাসী। পুরীর পাশাপাশি সারা রাজ্যেও চলছে রথ উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বেশ কয়েকটি রথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। পিছিয়ে নেই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও চলছে রথ উৎসব। আপনারা এখন দেখছেন বালুরঘাটের ছবি। বালুরঘাটে কিভাবে পালিত হচ্ছে রথযাত্রা, আপনাদের সামনে রয়েছে সেই ছবি। আমাদের সঙ্গে বালুরঘাটে রয়েছে আমাদের প্রতিনিধি আবিরের কাছ থেকে শুনে নেব বিস্তারিত। আবির, সেখানে ভক্তদের মধ্যে কি ধরনের উদ্দীপনা রয়েছে একটু জানাও আমাদের। দেখো, একদমই কিন্তু সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এই পবিত্র রথ উৎসব। ইতিমধ্যে দেখা যাচ্ছে তপন সহ বেশ কিছু জায়গায় কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এই যে পবিত্র যে উৎসব সেটা কিন্তু পালিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু তপন দক্ষিণ দিনাজপুর আবির, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সারা দেশ জুড়ে চলছে রথ উৎসব। পুরীর পাশাপাশি সারা রাজ্যেও চলছে রথ উৎসব। আমরা যোগাযোগ করেছিলাম বালুরঘাটে আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কোনো টেকনিক্যাল ফল্টের জন্য আবিরের সঙ্গে আবার আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে আবার আমরা আবিরকে পেয়েছি। আবির, দেখো, সারা রাজ্যের পাশাপাশি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু বেশ ধুমধাম করে কিন্তু পালিত হচ্ছে এই পবিত্র উৎসব। সেখানে আমাদেরকে দেখলাম সকাল থেকে বেশ কিছু কিন্তু জায়গায় ছোট থেকে বড় ছোট এই উৎসব কিন্তু হচ্ছে এবং রীতিমতো কিন্তু পুলিশের একটা কড়া কিন্তু নিরাপত্তা আছে সবখানেই। ধন্যবাদ আবির, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সারা দেশ জুড়ে চলছে রথের উৎসব। পুরীর পাশাপাশি সারা রাজ্যেও চলছে রথ উৎসব। আপনারা এখন দেখলেন বালুরঘাটের ছবি। এরপর আপনাদের নিয়ে যাব ইসলামপুরে কিভাবে পালিত হচ্ছে এই রথযাত্রা, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। ইসলামপুরের ছবি দেখানোর আগে একটা ছোট্ট ব্রেকে যাব আমরা। ব্রেক থেকে ফিরে এসে আপনাদের দেখাবো যে ইসলামপুরের কিভাবে পালিত হচ্ছে রথযাত্রা। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি?
আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। ভারত টিভি আস্থার আওয়াজ। ব্রেকের পর আবারও ফিরে এলাম, আপনাদের দেখাচ্ছিলাম সারা রাজ্য জুড়ে কিভাবে পালিত হচ্ছে রথযাত্রা। রায়গঞ্জ এবং বালুরঘাটের দৃশ্য দেখানোর পরে এবার আমরা চলে যাব ইসলামপুরে। আপনারা দেখছেন ইসলামপুরের ছবি। ইসলামপুর থেকে আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্তর কাছ থেকে শুনে নেব। অনন্ত, ইসলামপুরে কিভাবে পালিত হচ্ছে এই রথযাত্রা? দেবস্মিতা, তোমাকে প্রথমে জানি রাখি রথযাত্রা তোকে সবাইকে শুভেচ্ছা। আজকে ইসলামপুরের রথ, ইসলামপুরের মোট 4টি রথ বেরোয়। আর কিছুদিনের মধ্যে রথটি রাস্তায় বেরোবে। প্রচুর মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে রয়েছে। রথকে কেন্দ্র করে পুলিশ নিরাপত্তা কঠোর করা হয়েছে। আর কিছুদিন পর রথ বেরোবে, রথ বেরোবে মাসির বাড়িতে যাবে। দেবস্মিতা, ধন্যবাদ অনন্ত, সঙ্গে থেকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রথ উৎসবে মেতেছেন দেশবাসী। পুরীর পাশাপাশি সারা রাজ্য জুড়ে চলছে রথ উৎসব। আপনারা দেখছেন সেই রথ উৎসবের ছবি। আমরা আপনাদের সামনে তুলে ধরেছি পুরীর রথযাত্রা, রায়গঞ্জের এবং বালুরঘাট এবং পাশাপাশি ইসলামপুরের রথযাত্রার ছবি আপনারা এতক্ষণ দেখলেন। আপনারা দেখছেন সেই ছবি। রথযাত্রা উৎসব পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। সেখানে ভক্তদের মহাপ্রসাদের ব্যবস্থাও রয়েছে। সেখানে ভক্তরা পাত পেরে বসে মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং ভক্তদের মধ্যে ভীষণই উদ্দীপনা রয়েছে। তারা আজকের দিনটি প্রতি বছরের মতো আজকের দিনটি ভীষণ আনন্দের সাথে উপভোগ করছেন এবং রথের দড়ি টানার জন্য প্রত্যেকটি ভক্তের মধ্যে যে উদ্দীপনা সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। সেখানে প্রতিটি জায়গায় বিভিন্ন সাজে রথগুলি সেজে উঠেছে। বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে কেন্দ্র করে এই যে রথের অনুষ্ঠান, এই রথের অনুষ্ঠান সারা রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে চলছে। সেখানে প্রতিটি রথই সুন্দরভাবে সাজানো হয়েছে, বিভিন্ন পুষ্প দিয়ে সাজানো হয়েছে এবং তার পাশাপাশি ভক্তদের সমাগমে এই দিনটি আরও সুন্দর হয়ে উঠেছে। এবং আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম পুরীর ছবি। সেই পুরীর ছবি আপনাদেরকে আরেকবার দেখাবো। সেই পুরীর জগন্নাথ দেব মন্দিরের ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে এবং আপনারা দেখছেন সেই ছবি কতটা আঁটোসাঁটো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা। এরপরে আমরা চলে যাব শিলিগুড়ির দিকে, নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে কিভাবে রথযাত্রা পালিত হচ্ছে, সেখানে রথ নিয়ে মানুষের কতটা উন্মাদনা রয়েছে সেখানে আমরা দেখে নেব শিলিগুড়ির ছবি। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছে সরাসরি শিল্পা, কতটা সারা উত্তরবঙ্গ জুড়ে কতটা উদ্দীপনা রয়েছে এই আজকের দিনটিকে ঘিরে? শিলিগুড়ির বিষয়ে একটু বলো। শিলিগুড়িতে ভক্তরা কতটা আনন্দের সাথে আজকের দিনটি উপভোগ করছেন? দেবস্মিতা, একেবারেই যে ইসকন মন্দির কর্তৃপক্ষের যেমনটা জানিয়েছে, এবারে রথযাত্রাকে আরো আকর্ষণীয় করে তুলতে মন্দির চত্বর এবং রথের চারপাশে বিশেষ আলপনার সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়েছে এবং পাশাপাশি সারাদিন জুড়ে যে অনুষ্ঠিত হবে ভক্তিমূলক কীর্তন, নাম কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা পাঠ এবং প্রসাদ বিতরণ, নানান কর্মসূচি প্রশাসনে জানিয়ে রাখা প্রয়োজন যে এবছর শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের যে বৃহৎ শিলিগুড়ির ইসকন মন্দির, সেই ইসকন মন্দিরে কিন্তু এবছর তাদের 37তম বর্ষে পদার্পণ এবং সেখানে ভক্তি, ঐতিহ্য, উৎসবের আবহে একেবারে কিন্তু সেই ইসকন মন্দির কিন্তু সাজে রথ হয়েছিল সকাল থেকে প্রতি বছরের মতো।
জগন্নাথের বলরাম এবং সুভদ্রার রথযাত্রাকে ঘিরে শিলিগুড়ির ইস্কন মন্দির চত্বরে কিন্তু যে বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত। শিল্পা, সেখানে খিচুড়ি প্রসাদ ভোগের আয়োজন কি রকম রয়েছে একটু যদি আমাদের দেখাতে পারো, একটু বলো আমাদেরকে। সেখানে শিলিগুড়িতে ইস্কন মন্দিরের ওখানে ভোগের আয়োজন বিষয়ে যদি একটু বলো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রথ উৎসবে মেতেছেন দেশবাসী। পুরীর পাশাপাশি সারা রাজ্যেও চলছে রথ উৎসব। আমরা এতক্ষণ শুনছিলাম শিলিগুড়ির ইস্কন মন্দিরের কথা। আমাদের প্রতিনিধি, আমাদের শিল্পা আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের সামনে আমরা তুলে ধরলাম পুরী, বালুরঘাট, ইসলামপুর এবং সারা রাজ্য জুড়ে যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হচ্ছে রথযাত্রাকে কেন্দ্র করে, সেই অনুষ্ঠানের ছবি আপনাদের সামনে রয়েছে। আজ রথযাত্রায় মেতেছে সারা দেশবাসী। সারা দিন ধরে আমরা আজকে উত্তরবঙ্গে রথযাত্রা কিভাবে পালিত হচ্ছে তার দিকে নজর রাখবো এবং সময়ে সময়ে আপনাদের সামনে সেই ছবিও তুলে ধরবো। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণী প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণী প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।